আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সিগমা একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টের চ্যাপ্টার 2 এর অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং এর প্রারম্ভিক আলোচনা বা প্রাথমিক আলোচনা। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তা বলি, কারণ এই অধ্যায়ের যে বেসিক আলোচনা বা যে বেসিক যে থিওরি, সেগুলো দিয়ে আমরা পরবর্তী যত অধ্যায় আছে সকল অধ্যায়ে এটি অ্যাপ্লাই করব। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে করবে, তাহলেই তোমাদের পরবর্তী অধ্যায়গুলো আরো সহজ লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করে দেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থী, লিনিয়ার প্রোগ্রামিং যে আহ, আমাদের যে আজকে যে প্রারম্ভিক আলোচনা, সেখানে আমরা আলোচনা করব যে একটা সমীকরণ জোট দেওয়া থাকবে। সেই সমীকরণ জোট বা লিনিয়ার প্রোগ্রামিংটাকে আমরা কিভাবে সমাধান করব। ধরো আমাদের একটা দেওয়া থাকবে এরকম করে, যে একটা প্রথমে আমরা একটা গঠন করব লিনিয়ার প্রোগ্রামিং কিভাবে গঠন করা যাবে। এখানে প্রথমেই যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে উদ্দেশ্য ফাংশন। উদ্দেশ্য ফাংশনটিতে কি থাকবে, যে c1x1 প্লাস c2x2 প্লাস ডট ডট এভাবে যেতে যেতে থাকবে হচ্ছে cn(xn), যেখানে এই যে c1 c2 cn এরা প্রত্যেকেই হচ্ছে কি ধ্রুবক, প্রত্যেকেই কি ধ্রুবক। এই যে জেড লিখলাম, এটা হচ্ছে তার কি একটা উদ্দেশ্য ফাংশন। অর্থাৎ একটি লিনিয়ার প্রোগ্রামিং এ অবশ্যই যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে নাম্বার 1, একটু মনে রাখবে বা খাতায় নোট করে রাখবে, সেটি কি উদ্দেশ্য ফাংশন থাকবে। সেই উদ্দেশ্য ফাংশনটি লঘিষ্ঠ হইতে পারে, গরিষ্ঠ হইতে পারে। 2 নম্বর থাকবে কি অসমতা। এই অসমতাগুলো লেস অর ইকুয়ালস টু আকারে থাকতে পারে, গ্রেটার অর ইকুয়ালস টু আকারে থাকতে পারে, এবং 3 নম্বর হচ্ছে সমীকরণ আকারে থাকতে পারে। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে চলক সমূহ হয় ঋণাত্মক আকারে থাকবে, অথবা ধনাত্মক আকারে থাকবে, অথবা চিহ্ন নিরপেক্ষ থাকবে। বুঝিয়ে বলতেছি, অর্থাৎ একটি লিনিয়ার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে পারে। তোমরা বৈশিষ্ট্য নাম্বার 1 যেটিতে সেটি লিখবে, যে এখানে কি থাকবে, উদ্দেশ্য ফাংশন থাকবে। আবারও বলতেছি, উদ্দেশ্য ফাংশন, উদ্দেশ্য উদ্দেশ্য ফাংশন। 2 নম্বর হচ্ছে কি থাকবে, এখানে অসমতা থাকবে, অসমতা থাকবে। সেই অসমতাগুলো কি হতে পারে, লেস অর ইকুয়ালস টু বা গ্রেটার অর ইকুয়ালস টু। 3 নম্বর সমীকরণ থাকতে পারে, সমীকরণ থাকবে ইকুয়ালস টু দিয়ে। 4 নম্বর চলক সমূহ, চলক সমূহ কি হতে পারে, লেস অর ইকুয়ালস টু, গ্রেটার অর ইকুয়ালস টু, অথবা চিহ্ন নিরপেক্ষ, চিহ্ন নিরপেক্ষ। আমি পরবর্তীতে সবগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তার মানে একটা লিনিয়ার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য, এলপিপি এর বৈশিষ্ট্য। ওকে, তাহলে একটা এলপিপি এর বৈশিষ্ট্য কি হইতে পারে, একটা এলপিপি এর বৈশিষ্ট্য এই 4টা বিষয় হইতে পারবে। উদ্দেশ্য ফাংশন, এই উদ্দেশ্য ফাংশন কি হইতে পারবে, হয় লঘিষ্ঠ না হয় গরিষ্ঠ। একটু লিখে দিই, লঘিষ্ঠ, আর 2 নম্বর কি গরিষ্ঠ। ওকে, তাহলে এই উদ্দেশ্য ফাংশন কি হইতে পারবে, লঘিষ্ঠ হইতে পারবে, গরিষ্ঠ হইতে পারবে। অসমতা থাকবে, সেই অসমতাগুলো লেস অর ইকুয়ালস টু আকারে থাকতে পারে, গ্রেটার অর ইকুয়ালস টু আকারেও থাকতে পারে। তারপরে সমীকরণ আকারে থাকতে পারে। চলক সমূহ লেস অর ইকুয়ালস টু, গ্রেটার অর ইকুয়ালস টু, চিহ্ন নিরপেক্ষ হলেও হতে পারে। আচ্ছা, এইবার চলো আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং যেটা আছে সেটা আমরা একটা গঠন করি। প্রথমে বলছি উদ্দেশ্য ফাংশন থাকবে, উদ্দেশ্য ফাংশন জেড। এখানে উপাদানগুলো কি কি থাকবে, c1x1 c2x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে cn(xn), যেখানে এই যে c1 c2 থেকে cn পর্যন্ত কি বললাম, এরা ধ্রুবক অংশ। এই যে জেড, এটি কি হইতে পারে, বললাম লঘিষ্ঠ হইতে পারে, গরিষ্ঠ। যদি লঘিষ্ঠ হয় এটাকে আমরা মিন বলবো, যদি গরিষ্ঠ হয় তাহলে ম্যাক্স বলবো, বা ম্যাক্সিমাম। বাংলা ইংরেজিতে হচ্ছে পুরোটা ম্যাক্সিমাম বা মিনিমাম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। তার মানে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে যে উদ্দেশ্য ফাংশন থাকবে। উদ্দেশ্য ফাংশনে কি কি উপাদান থাকবে, c1 c2 c3 x1 x2 x3 গুণ আকারে থাকবে cn পর্যন্ত। এখানে c1 c2 cn হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এই উদ্দেশ্য ফাংশন কি হইতে পারবে, লঘিষ্ঠ হইতে পারবে, গরিষ্ঠ হইতে পারবে। যদি লঘিষ্ঠ হয় তাহলে এটাকে বলবো মিন বা মিনিমাম থেকে আসবে মিন, এবং গরিষ্ঠের ক্ষেত্রে আমরা লিখতে বলছি ম্যাক্স বা ম্যাক্সিমামকে আমরা ম্যাক্স লিখতে পারবো। ফাইন, এরপর আমার কি লাগবে, অসমতা লাগবে। এই অসমতাগুলোকে ইংরেজিতে বলা হয় যে সাবজেক্ট কনস্ট্রেন্ট, আর বাংলায় হচ্ছে শর্ত সমূহ। শর্ত সমূহ, শর্ত সমূহ কি, যে a11 a12 থেকে কত পর্যন্ত, a1n পর্যন্ত। তারপরে হচ্ছে a12, তারপর হচ্ছে a21 a21
A22 থেকে কত পর্যন্ত A2n, A31, A32 প্লাস ডট ডট A3n। এভাবে অসংখ্যগুলো হইতে পারে, অসংখ্য 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 হতে পারে, এবং প্রত্যেক জায়গাতেই আমার এখানে আরেকটু সমস্যা হয়েছে যে A11 x1 প্লাস A12 x2 প্লাস ডট ডট এখানে থাকবে হচ্ছে xn, এখানেও থাকবে হচ্ছে xn, এখানেও থাকবে হচ্ছে xn, এইখানে থাকবে হচ্ছে x1 প্লাস এখানে থাকবে হচ্ছে x2 প্লাস এখানে থাকবে x1, এখানে x2, ওকে, xn পর্যন্ত। এই যে তাহলে আমার শর্ত সমূহ পেয়ে গেলাম। এখন এই শর্ত সমূহের মধ্যে চলক হচ্ছে কারা? x1 x2 থেকে xn পর্যন্ত। ধ্রুবক কারা? a11 a12 থেকে a1n পর্যন্ত, a2n a3n এইভাবে থাকবে। ফাইন। এই যে অসমতা যেটা আছে, এই অসমতাটা একই সাথে লেস অর ইকুয়ালস টু হইতে পারবে, তারপরে গ্রেটার অর ইকুয়ালস টু হইতে পারবে, অথবা ইকুয়ালস টু হইতে পারবে। পরে হচ্ছে b1, অর্থাৎ এখানে b1 কি? ধ্রুবক অংশ। এরপরে সেম ভাবে দ্বিতীয় অসমতা যেটা, এটিও কি কি হইতে পারে? লেস অর ইকুয়ালস টু, গ্রেটার অর ইকুয়ালস টু, ইকুয়ালস টু হইতে পারে। এটা b2, এটা লেস অর ইকুয়ালস টু, গ্রেটার অর ইকুয়ালস টু, শুধু ইকুয়ালস টু, এটা হচ্ছে b3। এভাবে bn পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমার অসমতাটা একটা আদর্শ ফরম্যাট মেনে চলে থাকবে। সেটা হচ্ছে কি? ax লেস অর ইকুয়ালস টু, গ্রেটার অর ইকুয়ালস টু, অথবা ইকুয়ালস টু b আকারে থাকবে। অর্থাৎ ax ইকুয়ালস টু b, ax লেস অর ইকুয়ালস টু b, ax গ্রেটার অর ইকুয়ালস টু b, অর্থাৎ এই ফরম্যাটটা মেনে চলে থাকবে, যেখানে a হচ্ছে চলকের সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স, এক্সটা কি? চলক সমূহ নিয়ে ম্যাট্রিক্স, বিটা কি? ধ্রুবক অংশগুলো নিয়ে ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? এগুলো কি চলকের সহগ, এক্সটা কি? চলক, এবং বিটা কি? ধ্রুবক। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? ফাইন। এইবার চলো আমরা এই যে একটা লিনিয়ার প্রোগ্রামিং, এই লিনিয়ার প্রোগ্রামিংটাকে আমরা সমাধান করতে পারি বা আদর্শ ফরম্যাটে সাজাইতে পারি দুইটা পদ্ধতিতে। এই দুটি পদ্ধতির নাম হচ্ছে, এক ক্যানোনিক্যাল ফরম্যাট, আরেকটা হচ্ছে আদর্শ বা প্রমিত আকার। ওকে, তার মানে একটা লিনিয়ার প্রোগ্রামিংকে কয়ভাবে সাজানো যাবে? দুই ভাবে সাজানো যাবে। একটা হচ্ছে প্রমিত আকার, আর একটা হচ্ছে কি? ক্যানোনিক্যাল আকার। আচ্ছা, তাহলে তোমরা একটু দেখো যে ক্যানোনিক্যাল আকারে আমরা কিভাবে সাজাবো। তার মানে এলপিপি কয়টা ভাগে লেখা যাবে? দুইটা ভাবে লেখা যাবে। একটা হচ্ছে ক্যানোনিক্যাল আকার, দুইটা আকারে লেখা যায়, ক্যানোনিক্যাল, আরেকটি হচ্ছে প্রমিত আকার। প্রমিত আকার তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, হ্যাঁ, যে আমরা যখন ক্যানোনিক্যাল ফরম্যাটে যাব, ক্যানোনিক্যাল ফরম্যাটে প্রথম কাজ হচ্ছে যে উদ্দেশ্য ফাংশন কি আকার থাকতে পারে? দুইটা পদ্ধতিতে, জেড ম্যাক্সিমাম অথবা জেড মিনিমাম। যদি জেড ম্যাক্সিমামে থাকে তাহলে অসমতাগুলো আছে না, অসমতাগুলো কি হবে? সবগুলো লেস অর ইকুয়ালস টু আকারে থাকতে হবে, আকারে থাকতে হবে। যদি না থাকে তাহলে কি কাজ করব? অন্যথায় -1 দ্বারা গুণ করব। ওকে, আর যদি এটা মিনিমামে থাকে তখন কি কাজ করব? মিনিমামের ক্ষেত্রে দুইটাই কাজ। এক নাম্বার কাজ যে সকল অসমতা, আমি লিখে দিই, সকল অসমতা কোন আকারে থাকবে? গ্রেটার অর ইকুয়ালস টু আকারে। যদি না থাকে -1 দ্বারা গুণ। বাস, এটা লিখলাম। অর, অথবা না, অথবা না, এটা হচ্ছে অসমতা। হ্যাঁ, যদি সকল অসমতা, এটা অর না হয় আদারওয়াইজ, অন্যথায়। সকল অসমতা কি আকারে থাকতে হবে? যখন মিনিমাম থাকবে তখন সকল অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু আকারে থাকবে। যদি না থাকে -1 দিয়ে গুণ করব। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে অসমতাগুলো অবশ্যই লেস অর ইকুয়ালস টু আকারে থাকতে হবে, অন্যথায় -1 দ্বারা আমরা গুণ করে দিব। কথা কি ক্লিয়ার? ফাইন। এরপরে হচ্ছে যে উদ্দেশ্য ফাংশনগুলো, আর এরপরে আমরা বলবো যে চলক সমূহ আছে না, যে x1 x2, এই চলক সমূহ সব সময় সর্বদা এটি
ক্যানোনিক্যাল আর প্রমিত আকার নাই, সকল ক্ষেত্রেই কি হবে, গ্রেটার অর ইকুয়ালস টু আকারে থাকবে। ওকে, গ্রেটার দেন ইকুয়ালস টু আকারে থাকবে, গ্রেটার অর ইকুয়ালস টু 0 আকারে থাকবে, বা এটাকে আমরা বলতে পারি যে ধনাত্মক আকারে থাকবে। এখন যদি ধনাত্মক আকারে না থাকে তখন কি কাজ করব? আদারওয়াইজ কি কাজ করবো স্যার? এই ধরো একটা সমীকরণ দেওয়া আছে যে x2 লেস অর ইকুয়ালস টু 0 থাকতে হবে, কিভাবে? গ্রেটার অর ইকুয়ালস টু থাকতে হবে না, তাহলে এই x2 এর পরিবর্তে আমরা বসাবো -x2 প্রাইম। ওকে, আমার মনে হয় এই বিষয়টা তোমাদের আমি যদি ম্যাথে করাই তাহলে সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবে। শুধু আপাতত এতটুকু জেনে রাখো যে চলো সমূহ সর্বদা গ্রেটার অর ইকুয়ালস টু বা ধনাত্মক আকারে থাকবে। ওকে ফাইন, এইবার আসো প্রমিত আকার। স্যার প্রমিত আকারের ক্ষেত্রে আমার দুইটা জিনিস হবে, যে চলক সমূহ অসমতা যেগুলো আছে, অসমতাগুলো সমীকরণ হবে, অর্থাৎ সকল অসমতা ইকুয়ালস টু তে হয়ে যাবে। এই ক্ষেত্রে এই সমীকরণের ক্ষেত্রে আমাকে কমতি চলক যোগ করতে হবে। কমতি চলক যোগ করব কোন অসমতায়? যে সকল অসমতা লেস অর ইকুয়ালস টু আকারে থাকবে। বুঝিয়ে বলতেছি যে প্রমিত আকারে করতেছি আমরা। এখন আমাকে বললো প্রশ্নে যে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিংটিকে বা নিম্নের লিনিয়ার সমস্যাটিকে কি কাজ করো, প্রমিত আকারে সাজাও বা আদর্শ আকারে সাজাও। তাহলে প্রথম কাজ হচ্ছে অসমতাগুলোকে আমার সমীকরণ আকারে সাজাইতে হবে, অসমতাগুলো সমীকরণ হবে। এই যে সমীকরণ করব, আমার অসমতাগুলো তো কি থাকতে পারে, তিনটা ফরম্যাটে থাকতে পারে, লেস অর ইকুয়ালস টু গ্রেটার অর ইকুয়ালস টু। যদি ইকুয়ালস টু তে থাকে আলহামদুলিল্লাহ, থাকলো কোনো কাজ নাই এটাতে। কিন্তু প্রমিত আকারে যদি আমার অসমতাগুলো লেস অর ইকুয়ালস টু অথবা গ্রেটার অর ইকুয়ালস টু থাকে, তাহলে আমরা কি কাজ করব? এটাই বললাম যে যদি আমার অসমতাগুলো লেস অর ইকুয়ালস টু আকারে থাকে তখনই আমরা কি করব, কমতি চলক যোগ করব। বুঝাইতে পারছি? কমতি চলক হচ্ছে যে অসমতায় যে মানগুলো লেস অর ইকুয়ালস টু অসমতায় যোগ করা হয়, এটা হচ্ছে আমার কমতি চলক। আর একটা হচ্ছে যে আমরা কি কাজ করব, বাড়তি চলক বিয়োগ করব, বাড়তি চলক বিয়োগ করব কোন অসমতায়? যেগুলো গ্রেটার অর ইকুয়ালস টু আকারের অসমতায়। বুঝতে পারছি যে আমরা অসমতাগুলোকে সমীকরণ আকারে নিব। এই ক্ষেত্রে কমতি চলক এবং বাড়তি চলক, কমতি চলক যোগ করব, বাড়তি চলক বিয়োগ করব। কমতি চলক কোন অসমতায় যোগ করব? যে অসমতাগুলো লেস অর ইকুয়ালস টু তে আছে। বাড়তি চলক কোন অসমতা থেকে বিয়োগ করব? যেই অসমতাগুলো গ্রেটার অর ইকুয়ালস টু আকারে আছে। দ্যাটস ইট, ফাইন। এরপরে সমীকরণের ডান পাশে কি থাকে? অসমতার ডান পাশে কি থাকে? ধ্রুবক না? অবশ্যই ধ্রুবক ধনাত্মক হইতে হবে, ধ্রুবক ধনাত্মক হতে হবে। যদি না হয় বা যদি না থাকে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে গুণ করে আমরা এটাকে ধনাত্মক বানায় নিব, অন্যথায় -1 দ্বারা গুণ করব। তাহলে একটা বেসিক পার্থক্য ক্যানোনিক্যালের সাথে ওই প্রমিত আকারে, সেটা হচ্ছে এই জায়গাটা, যে আমার ক্যানোনিক্যালে ধ্রুবক যেটা আছে অর্থাৎ অসমতার ডান পাশে সেটি ধনাত্মক হলো নাকি ঋণাত্মক হলো দেখার বিষয় না, কিন্তু প্রমিত আকারে আমাকে অবশ্যই সমীকরণের ডান পাশের অংশগুলো ধনাত্মক হওয়া লাগবে। এটা হচ্ছে আমার পার্থক্যের জায়গা। এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 2 এর বেসিক আলোচনা, অর্থাৎ কমতি চলক, বাড়তি চলক, অসমতা কি, তারপরে হচ্ছে যে উদ্দেশ্য ফাংশন কি, লঘিষ্ঠ এবং গরিষ্ঠ হইতে পারে, আর হচ্ছে যে একটা লিনিয়ার প্রোগ্রামিং কে দুইটা ভাবে সাজানো যায়, একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফরম্যাট আর একটা হচ্ছে কি প্রমিত বা আইডিয়াল আকার বা আইডিয়াল ফরম্যাট যেটাকে বলা হয়। আইডিয়াল ফরম্যাটে অসমতাগুলো সমীকরণ আকারে নিব। এই সমীকরণ আকারে নেওয়ার জন্য আমাকে কমতি চলক যোগ বাড়তি চলক বিয়োগ করতে হবে। কমতি চলক লেস অর ইকুয়ালস টু আকারের সমীকরণ থেকে যোগ করব, আর বাড়তি চলক বিয়োগ করব গ্রেটার অর ইকুয়ালস টু আকারের সমীকরণ থেকে। আর হচ্ছে প্রমিত আকারের ক্ষেত্রে আমাকে ঋণাত্মক যে ধ্রুবক ঋণাত্মক হইতে পারবে না, ধনাত্মক হওয়া লাগবে। যদি ঋণাত্মক আকারে থাকে তাহলে -1 দিয়ে আমরা গুণ করে ধনাত্মক বানিয়ে ফেলবো, যে ধনাত্মক হওয়া লাগবে। আর ক্যানোনিক্যাল ফরম্যাটের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠ নাকি লঘিষ্ঠ। কিন্তু প্রমিত আকারে উদ্দেশ্য ফাংশন কি লঘিষ্ঠ নাকি গরিষ্ঠ আমার দেখার দরকার নাই,
ঠিক আছে। আর উদ্দেশ্য ফাংশনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার উদ্দেশ্য ফাংশনটা ক্যানোনিক্যাল ফরম্যাটে গরিষ্ঠ নাকি লঘিষ্ঠ। যদি গরিষ্ঠ থাকে তাহলে সকল অসমতা লেস অর ইকুয়ালস টু থাকবে, যদি না থাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদি মিনিমামে থাকে তাহলে কি কাজ করব? অবশ্যই সকল অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু আসতে পারে। এখন প্রশ্ন আসে না ভাইয়া, যদি আমি দেখি ক্যানোনিক্যাল ফরম্যাটে আমার সমীকরণ দেওয়া আছে তাহলে কি কাজ করব? সমীকরণ দেওয়া মানেই হচ্ছে আমি তোমাকে এখানে বোঝাই যে সমীকরণ কখন আসে। যেমন আমি বললাম যে এ বি এর সমান থেকে ছোট, আবার বললাম বি সি এর সমান, এ এর সমান থেকে বড়। এ বি এর সমান থেকে ছোট, আবার বি এর সমান থেকে বড়, তার মানে আলটিমেটলি এ ইকুয়ালস টু বি। তার মানে ক্যানোনিক্যাল ফরম্যাটে যদি কখনো দেখো যে কোনো অসমতা ইকুয়ালস টু দেওয়া আছে, বলছে ক্যানোনিক্যালে করার জন্য ক্যানোনিক্যাল ফরম্যাটে, তাহলে অবশ্যই এই সমান চিহ্ন দুটি অসমতা প্রকাশ করবে। এক, লেস অর ইকুয়ালস টু, দুই, গ্রেটার অর ইকুয়ালস টু। আমরা যখন ম্যাথ করব তখন বিষয়টি আরো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা একটা ম্যাথের সমাধান করি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন আমরা সমাধান করবো এক্সাম্পল 1, যেখানে বলা আছে যে নিম্নের সমস্যাটিকে আদর্শ বা প্রমাণ আকারে সমাধান করো। তাহলে আমি শুরুতেই বলছিলাম যে আমাকে যদি ক্যানোনিক্যাল ফরম্যাট অথবা প্রমাণ আকার দুইটার যে কোনো একটা বলে, আমাকে বলছে প্রমাণ আকার। তাহলে প্রমাণ আকারে করার জন্য প্রথমেই বলছিলাম যে অসমতাগুলোকে কি কাজ করতে হবে? সমীকরণ আকারে নিতে হবে। 2 নম্বর কথা বলছিলাম যে এই সমীকরণগুলো বানানোর জন্য যে সকল অসমতা লেস অর ইকুয়ালস টু তে আছে সেইগুলোতে কমতি চলক যোগ করতে হবে, আর যে সকল অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু আছে এই অসমতাগুলোতে বাড়তি চলক বিয়োগ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা সমাধানটা করি। সমাধান যখন আমরা করব তখন প্রথমেই আমি দেখব যে এটা গরিষ্ঠকরণ আছে, তার মানে এটা নিয়ে আমার সমস্যা নাই। লঘিষ্ঠ বা গরিষ্ঠ আকারে যেভাবেই থাকুক না কেন তাতে কোনো সমস্যা নাই। গরিষ্ঠকরণ 2x1 প্লাস x2 প্লাস 4x3। আচ্ছা, এইটা আমার সমাধান করতে হবে। এখন আমি শুরুতেই এই অংশটুকু না লিখে আমাকে যেহেতু অসমতা করছে, অসমতাগুলোকে সমীকরণ আকারে নিতে হবে এবং কমতি এবং বাড়তি চলক। আমি বলছিলাম যে সকল অসমতা লেস অর ইকুয়ালস টু আছে, এই দেখো এই অসমতাটাতে লেস অর ইকুয়ালস টু আছে, এই অসমতাটাতে গ্রেটার অর ইকুয়ালস টু, এটাতে আবার কি আছে? লেস অর ইকুয়ালস টু। তাহলে প্রথম অসমতায় লেস অর ইকুয়ালস টু আছে, তাহলে এই অসমতাটাকে সমীকরণ আকারে প্রকাশ করার জন্য আমাকে কমতি চলক নিতে হবে। এই যে কমতি চলক, গ্রেটার অর ইকুয়ালস টু যেটা আছে সেটা থেকে নিতে হবে বাড়তি চলক, এই যে লেস অর ইকুয়ালস টু যেটা আছে সেটা থেকে নিতে হবে কমতি চলক। কথা কি বুঝছো না বোঝো নাই? যে আমাকে কমতি এবং বাড়তি চলকের যে বিষয়টি সেটি আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। যে সকল অসমতায় আমার লেস অর ইকুয়ালস টু আছে এই অসমতায় কমতি চলক নেওয়া লাগবে, যে অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু আছে সেটাতে বাড়তি চলক নেওয়া লাগবে, যে অসমতায় লেস অর ইকুয়ালস টু আছে সেটাতে আমি কমতি চলক নেব। কমতি চলক কি করবো আমরা? কমতি চলক হচ্ছে যোগ আর বাড়তি চলক হচ্ছে বিয়োগ। ওকে, তাহলে প্রথম অসমতা দেখো, প্রথম এবং তৃতীয় অসমতায় কমতি চলক যোগ করব, দ্বিতীয় অসমতায় বাড়তি চলক বিয়োগ করব। তাহলে যে প্রথম ও তৃতীয় অসমতায় অসমতায় যথাক্রমে যথাক্রমে বাড়তি চলক আমি কি নিলাম? S1 এবং S3 গ্রেটার অর ইকুয়ালস টু 0, এবং দ্বিতীয় অসমতায় কমতি চলক, সরি এটাতে বাড়তি না কমতি চলক হবে, কমতি চলক, এবং দ্বিতীয় অসমতায় বাড়তি চলক কোন নিব ভাইয়া? বাড়তি চলক হচ্ছে S2 গ্রেটার অর ইকুয়ালস টু 0 নিয়ে পাই। এখন প্রশ্ন আসতে পারে না ভাই S1 আর S3, অর্থাৎ আমার ইচ্ছা হয়েছে আমি S1 নিয়েছি, তোমার ইচ্ছা হইতে পারে তুমি U1 নিতে পারো, তোমার ইচ্ছা হলে P অর্থাৎ X ব্যতীত যে কোনো আলফাবেট তুমি নিতে পারবা। ওকে, এখন S1 আর S3 কেন এটাতে করলাম? দেখো এটা প্রথম অসমতা, এটা দ্বিতীয় অসমতা, এটা তৃতীয় অসমতা, এক্স্যাক্টলি এই জন্য S1 এবং S3 নিলাম কমতি চলক প্রথম এবং তৃতীয় অসমতায়, দ্বিতীয় অসমতায় বাড়তি চলক নিয়ে আদর্শ আকার নিয়ে পাই। তাহলে গরিষ্ঠ যেটা ছিল সেটা গরিষ্ঠই থাকবে। গরিষ্ঠকরণ Z সমান সমান দেখো 2x1 প্লাস x2 প্লাস 4x3। এই উদ্দেশ্য ফাংশনে কি আমার বাড়তি চলক কমতি চলকের কোনো কাজ আছে? বলো আছে? নাই। তার মানে জাস্ট 0 ইনটু যতগুলো কমতি ও বাড়তি চলক নিয়েছি
0 ইন্টু এই যে 0 ইন্টু S3, অর্থাৎ গুণফল দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, তবে দিয়ে শেখা ভালো। কেন? কারণ আমাদের পঞ্চম অধ্যায়ে সিমপ্লেক্স মেথডে কাজে লাগবে। ক্লিয়ার? ফাইন। আর শর্ত হচ্ছে খেয়াল রাখবা, প্রথমে হচ্ছে x1 প্লাস 2 ইন্টু x2 প্লাস x3। দেখো তো আমরা প্রথম অসমতায় কি কাজ করতেছি, কমতি চলক যোগ করতেছি না, কমতি চলক কে? S1, এই যে প্লাস S1 যোগ করতেছি। এই প্রথম অসমতায় আমরা কি S3 নিতেছি, S2 নিতেছি না, শুধুমাত্র কি নিতেছি? S1, কারণ কমতি চলক যোগ করবো প্রথম অসমতায়। তাহলে বাকি যে অসমতা কমতি চলক বাড়তি চলকগুলো আছে এগুলোর সাথে আমরা 0 দিয়ে দিব, কারণ এর কাজ এখানে নাই। সমান সমান 4, বুঝাইতে পারছি? দ্বিতীয়টাতে আসো। প্রথমটা ছিল -2x, সরি -2x1, এই যে দেখো -2x1 প্লাস 4x2, এই দেখো x3 আছে না, তার প্রথম অসমতায় কি x3 আছে না, 0 ইন্টু S3, এই যে 0 ইন্টু S3। ফাইন, এবার ঠিক আছে, দ্বিতীয় অসমতায় আসো, x1 প্লাস 2x2 প্লাস x3। আমরা দ্বিতীয় অসমতায় কমতি চলক যোগ করতেছি না, তাহলে 0 ইন্টু S1। কোন নিতেছি? বাড়তি চলক, কাকে নিচ্ছি? S2 কে, তাহলে S2 বিয়োগ হবে, আর কমতি চলক S3 এটা 0 হয়ে যাবে। 5, তারপরে আসো 2x1 প্লাস, এখানে দেখো x2 নাই, তার মানে 0 ইন্টু x2 প্লাস 3x3। এই তৃতীয় শর্তে বা তৃতীয় অসমতায় আমরা কি S1 কমতি চলক নিছি না, কি নিছি? S3 নিছি। তাহলে S1 এর সামনে কি হবে? 0 ইন্টু S1, অর্থাৎ এই S1 এর কাজ নাই, 0 ইন্টু S2 প্লাস S3 এর কাজ সমান সমান 2। এখন নতুন কি কি চলক নিয়ে আসছি? S1, S3 এবং S2। আর আগের কি কি ছিল? x1, x2, x3, এরা প্রত্যেকেই কি হবে? গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। তাহলে x1, x2, x3, S1, S2, S3 গ্রেটার অর ইকুয়ালস টু 0, এটাই আমার আদর্শ আকার। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাথটি, তোমরা 2-1 বার প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই পারবে। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের ক্যানোনিক্যাল ফরম্যাট সেটি শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।